প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার বিষয় ষষ্ঠ শ্রেণী গণিত, শিক্ষাবর্ষ 2025, ষষ্ঠ অধ্যায় জ্যামিতির মৌলিক ধারণা। আলোচনার বিষয় ঘনবস্তু, তল, রেখা এবং বিন্দু। ষষ্ঠ শ্রেণীসহ সকল শ্রেণীর জন্য আলোচনাটি গুরুত্বপূর্ণ। প্রথমে ঘনবস্তু। যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, বেধ বা উচ্চতা আছে তাকে ঘনবস্তু বলে। আমরা একটি ঘনবস্তুর চিত্র লক্ষ্য করি। চিত্রে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ একটি ঘনবস্তু। ঘনবস্তুর 6টি তল রয়েছে। যেহেতু ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, বেধ বা উচ্চতা আছে, সেজন্য ঘনবস্তুকে 3 ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক বলা হয়। এবারে তল। ঘনবস্তুর উপরিভাগকে বা পৃষ্ঠকে তল বলে, অথবা সংজ্ঞাটি এভাবে হতে পারে: যে বস্তুর দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু উচ্চতা নাই তাকে তল বলে। চিত্রে এ, বি, সি, ডি একটি তল। এবারে তলের যেহেতু দৈর্ঘ্য ও প্রস্থ আছে, সেজন্য তলকে 2 ডাইমেনশনাল বা দ্বিমাত্রিক বলা হয়। এবারে জ্যামিতির মৌলিক ধারণায় রেখা এবং বিন্দু নিয়ে আলোচনা। রেখা এবং বিন্দু আলোচনা করতে আমরা আবারও একটি ঘনবস্তুর চিত্র লক্ষ্য করি। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ একটি ঘনবস্তু। রেখা যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নাই তাকে রেখা বলে। চিত্রে বিসি একটি রেখা। যেহেতু রেখার শুধুমাত্র দৈর্ঘ্য আছে, সেই জন্য রেখাকে অন ডাইমেনশনাল বা একমাত্রিক বলা হয়। এবারে বিন্দু। যার দৈর্ঘ্য, প্রস্থ, বেধ বা উচ্চতা কিছুই নাই, শুধুমাত্র অবস্থান আছে, তাকে বিন্দু বলে। চিত্রে এ একটি বিন্দু। যেহেতু বিন্দুর দৈর্ঘ্য, প্রস্থ, বেধ বা উচ্চতা কিছুই নাই, সেজন্য বিন্দুকে নন ডাইমেনশনাল বা অমাত্রিক বলা হয়। ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী জ্যামিতির ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।